মুসলিমদের করা যে ভুলগুলো রোজার সুন্নতের বিরুদ্ধে চলে যায় সেটা 1 নম্বর, অনেক মানুষ সাহরি করে না। অনেক মানুষ আবার খুব তাড়াতাড়ি সাহরি করে ফেলে, তার মানে তারা ফজরের আজানের 1 বা 2 ঘন্টা আগে সাহরি করে ফেলে। আসলে সাহরি একটা আশীর্বাদ, এটা প্রত্যেক মুসলিমের করা উচিত। আর নবী বলেছেন, তোমরা সাহরি করবে যতটা দেরিতে সম্ভব, তোমরা সাহরি করবে ফজরের ওয়াক্তের ঠিক আগে। এই ক্যাটাগরিতে করা মুসলিমদের তৃতীয় ভুলগুলো হচ্ছে যে দেরি করে তাদের রোজা ভাঙে, ইফতার করতে দেরি করে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যত তাড়াতাড়ি ইফতার করবে সেটা ততই ভালো হবে। তার মানে সূর্যাস্তের ঠিক পরপরই ইফতার করা উচিত। এই ক্যাটাগরিতে করা 4 নম্বর ভুল হলো যে অনেক মুসলিম তারা ইফতারের সময় বিভিন্ন রকম ভুল দোয়া পড়ে। ইফতারের দোয়াগুলোর ক্ষেত্রে সবচেয়ে সঠিক আর উপযুক্ত দোয়াটা হচ্ছে ذهب الظما وابطلت الورق وثبت الأرج ইনশাআল্লাহ, যার মানে হচ্ছে আমার পিপাসা মিটে গেছে, ধমনী আর্দ্র হয়েছে, আর আজর খুব কাছাকাছি। ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে পুরস্কার খুব কাছে, ইনশাআল্লাহ। আবার অনেক মানুষ এই দোয়াটা পড়ে, কিন্তু দোয়াটা তারা পড়ে ইফতারের আগে। ইফতারের সময় কিছু মুখে দেওয়ার আগে পরস্পর বিরোধী মানে হয়ে যায়। দোয়াটার মানে যে আমার পিপাসা মিটে গেছে, ذهب الظما وابطلت الورق, আমার পিপাসা মিটে গেছে, আমার ধমনী আর্দ্র হয়েছে। ইফতার করার আগে তো আর পিপাসা মিটতে পারে না। তাহলে এই দোয়াটা করবেন ইফতার করার পরে, যখন রোজা ভেঙেছেন, তৃপ্তি করে খেয়েছেন। হতে পারে সেটা রোজা ভাঙার 2-1 মিনিট পরে এই দোয়াটা পড়বেন। ذهب الظما وابطلت الورق وثبت الأجر ইনশাআল্লাহ। তার মানে আমার পিপাসা মিটে গেছে, আমার ধমনী আর্দ্র হয়েছে, পুরস্কার খুব কাছেই, ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান। এই ক্যাটাগরিতে করা মুসলিমদের 6 নম্বর কমন ভুলটা হচ্ছে কিছু মুসলিম ইফতারের সময় অনেক বেশি করেই খাওয়া দাওয়া করে, অনেক আবার সারা রাত ধরেই খাওয়া দাওয়া করে। এই ক্যাটাগরির 7 নম্বর কমন ভুলটা মুসলিমদের অনেকেই এ সময় অবহেলা করে তারাবির নামাজ পড়ে না। কারণ তারাবি তো ফরজ না। তারা ভাবে তারাবির নামাজ মিস করাটা কোনো সমস্যাই না। তারাবি যদিও ফরজ না, কিন্তু এটা গুরুত্বপূর্ণ সুন্নত। যেসব মুসলিম তারাবি মিস করেন, সত্যি বলতে তারা অনেক বড় পুরস্কার মিস করেন। আবার অনেক মুসলিম তারাবির নামাজ পড়েন, কিন্তু খুব তাড়াতাড়ি করে পড়েন, 100 মাইল স্পিডে, কম সময়ের মধ্যে নামাজ শেষ করতে চান। এটা আসলে ঠিক না। সত্যি বলতে তারাবির নামাজ পড়বেন মাঝারি গতিতে, যাতে সবাই বুঝতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো। এই ক্যাটাগরির 9 নম্বর ভুলটা হচ্ছে যারা মসজিদে ইতিকাফ করতে যান, তাদের অনেকেই ইতিকাফের সময় গল্পগুজব করেন। ব্যাপারটার জন্য এই সময় বন্ধুবান্ধবের সাথে আড্ডা দেবেন, এটা নবীর সুন্নতের বিরুদ্ধে যায়। 10 নম্বর কমন ভুলটা হচ্ছে অনেক মুসলিমই মনে করেন যে লাইলাতুল কদর রমজান মাসে 27 রোজার রাতটাই হতে পারে, আর তারা শুধুমাত্র সেই রাতেই আল্লাহ তাআলার ইবাদত করে থাকেন। সত্যি বলতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদরকে খুঁজবে রমজান মাসের শেষ 10 দিনের বেজোড় রাত্রিগুলোতে। লাইলাতুল কদর শেষ 10 দিনে। তাহলে লাইলাতুল কদর হতে পারে 21 রোজার রাত, অথবা 23 রোজা, 25 রোজা, 27 রোজা বা 29 রোজা। মুসলিমরা অনেকেই সাধারণত এই ভুলটা করে থাকে। 11 নম্বর কমন ভুলটা যে মুসলিমরা রমজান মাসে এমন কিছু কাজে ব্যস্ত থাকে যেগুলোর কোনো গুরুত্ব নেই। এই সময়টা আল্লাহর জিকির আর ইবাদতে নিজেকে ব্যস্ত রাখবেন। এই সময়টাতে মুসলিমরা আল্লাহর কাজে ব্যস্ত থাকবেন। ফরজ নামাজ পড়ার পাশাপাশি নফল নামাজ পড়বেন, সুন্নত নামাজ পড়বেন। মুসলিমদের করা 12 নম্বর ভুলটা হচ্ছে মুসলিমরা দোয়া করে না। 13 নম্বর, তারা ক্ষমা প্রার্থনা করে না, এ সময় ক্ষমা চাওয়া উচিত। 14 নম্বর, তারা কোরআন পড়ে না, কোরআন পড়তে হবে।
যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশীর্বাদ চান। এরপর 15 নম্বর হচ্ছে তারা রোজা রাখে, এজন্য তারা ক্ষুধার্ত থাকে, কিন্তু তারা মানসিকভাবে রোজার জন্য প্রস্তুত থাকে না, আর এই সময় তারা শুধু ক্ষুধার্তই থাকে। এতে করে রোজা রাখার প্রধান উদ্দেশ্যটা তাকওয়া অর্জন করা পূরণ হয় না। সংক্ষেপে এগুলো দ্বিতীয় ক্যাটাগরির ভুল।